যশোরে মালটা ও দার্জিলিং জাতের কমলার বাম্পার ফলন হয়েছে। জেলায় 178 হেক্টর জমিতে মালটা ও কমলার চাষ হয়েছে। এ নিয়ে আরও জানাতে যশোরের মনিরামপুর উপজেলার মুজগুন্নি গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, মালটার ফলন ও গুণমান কেমন বলছেন চাষিরা, জানাবেন। যদিও বিদেশি ফল এই মালটা এবং কমলা, সেটি বাংলাদেশে চাষ হচ্ছে। এখানে প্রায় 25 বিঘা জমি রয়েছে, সেখানে মালটা এবং কমলা রয়েছে। আমার পেছনে দেখছেন যে থোকায় থোকায় কমলা ঝুলে রয়েছে, পাশেই রয়েছে মালটার, সেটিও রয়েছে এবং দামও ভালো পাচ্ছেন। প্রতি কেজি প্রায় 150 টাকা করে বিক্রি করছেন এই কমলা, এবং মালটা বিক্রি করছেন 100 টাকা কেজি দরে। এখানে যে 25 বিঘা জমি রয়েছে সেখান থেকে কয়েক লক্ষ টাকা বিক্রি করবে বলে জানিয়েছেন এখানকার যারা চাষি রয়েছে। প্রায় 30 লাখ টাকা তো বিক্রি হবে বলে জানিয়েছেন এখানকার যে চাষি রয়েছে তিনি। শুধু এই যে মজগুনি গ্রাম নয়, যশোরের বিভিন্ন অঞ্চলে কিন্তু মালটা এবং কমলা চাষ হয়েছে। বিশেষ করে যশোরের চৌগাছা উপজেলা সদরের কিছু অংশে কিন্তু এই চাষ হয়েছে। 100-200 হেক্টরের উপরে কিন্তু এই চাষটি রয়েছে। বা কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু এটি নতুন চাষ, সেহেতু কৃষি বিভাগের পক্ষ থেকে যারা কৃষক রয়েছেন তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা গাছে দেখেছি থোকায় থোকায় যে কমলা রয়েছে সেটি ধরেছে এবং খেতেও সুস্বাদু বলছেন যারা এখানকার চাষি রয়েছেন তারা। আমরা দেখছি যে শুধু এই অঞ্চল নয়, অন্য অন্য অঞ্চলে এখান থেকে যে চারা নিয়ে অন্যরাও কিন্তু রোপণ করছেন। সব মিলে আমরা বাগানগুলোতে দেখছি যে থোকায় থোকায় যে কমলা রয়েছে, তার বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে দেখতে এই কমলা বাগানে, এবং তারা দেখছেন। সব মিলে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা যেটি বলছেন যে এভাবে যদি বিভিন্ন অঞ্চলে কমলা এবং মালটা চাষ করা যায় তাহলে হয়তো বিদেশ থেকে কমলা মালটা আর আনা লাগবে না। তারা এখান থেকেই এই বাংলাদেশে চাষ করে তারা কিন্তু সমৃদ্ধ হতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।